আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এটা মূলত এক প্রকার ফেসবুকের ট্রেন্ডিং। মানে আমরা অনেক সময় দেখে থাকি। কিছুদিন আগে তাহসান ভাই আমাদের বরিশালের মেয়ে রোজা আপুকে বিয়ে করলো। তো সেটা আসলে আমাদের ফেসবুকে এমনভাবে ভাইব ক্রিয়েট করলো যে যেখানেই যাই না কেন ওই একই ছবি, সেম একই কাহিনী এখন দেখতেছি। রাফি ভাই চট্টগ্রামের সমন্বয়ক, তিনি আজকে বরিশালের একটি মেয়ে তাকে বিয়ে করলো। তো এটা নিয়ে পোস্ট করার পরে আমরা না কিছু মানুষ এটা না বললেই নয় যে আসলে এটা কি তাকে অভিনন্দন জানাচ্ছি নাকি তাকে নিয়ে সমালোচনা করব। আমার মনে হইতেছে যে কালো হয়ে আসলে তার বড় একটা অন্যায় হয়ে গেছে। অনেকেই অনেক কিছু লিখতেছে যেটা আসলে এখন ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। কেউ লিখতেছে সমন্বয়ক না হয়ে ভুল করলাম, কেউ বলতেছে যে আম্মুর কথাই ঠিক, কালো হলে সুন্দরী বউ পাওয়া যায়। অনেক রকমের কমেন্টস, এক প্রকার সবার ভিতরে হতাশা কাজ করতেছে। আসলে এটা সবাই করে তা না, কিন্তু আমরা আসলে মানুষের সমালোচনা করতেই পছন্দ করি। একটা ছেলে কালো হলে কি মানে সে কি একজন সুন্দরী ওয়াইফ ডিজার্ভ করে না? আজকের এই ভিডিওটা তৈরি করার মেইন উদ্দেশ্য হলো, তো আমার মনে হলো যে এই জিনিসটা খারাপ, এই জিনিসটা আসলে ঠিক না। একটা ছেলে সে কালো হতেই পারে, তাই বলে তাকে নিয়ে হাসাহাসি ফেসবুকে করাটা সবার কাছে আসলে চাওয়া থাকবে যে আমরা আসলে এই জিনিসটা না করি। যখনই আসলে এই নিউজটা শুরু হয়েছে, অনেক ছেলেদের মাঝে আসলে হতাশা কাজ করতেছে। আসলে বিষয়টা এমন না, বিয়ে রিজিক এগুলো আল্লাহর হাতে, কার ভাগ্যে কে আছে এগুলো আমরা কেউই জানি না। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটা মেয়ে আসলে শান্তির জায়গা খোঁজে। যেখানেই তার শান্তিটা মিলে সে সেখানেই চলে যায়। সে ভাবে না সে কালো, সে ফর্সা, সে ছোট না বড়। আমরা আসলে না কারো ভালো কিছু দেখতে পারি না। এটাই একটা তার প্রমাণ। যাই হোক, একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে যে ফেসবুকে কিছুদিন পর পর একটা ট্রেন্ডিং চলে আসে। মানুষের একটা বিনোদন, মানুষের একটা কমেন্ট করার জায়গা ক্রিয়েট হয় যেখানে মানুষ বিভিন্ন রকম লেখালেখি করতে পারে। আর ফেসবুকের এমন একটা অবস্থা, একটা স্ক্রল করলে মানে ৩ বার আসে তাদের ছবি। মানুষ আসলে অনেকেই বিরক্ত হয়ে যায়। যার কারণে অনেকে হয়তোবা অনেক রকমের লেখালেখি করে। এই কারণে হয়তোবা অনেক রকম সমালোচনা হয়। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।